এই কারণে আমার মনে হয় যে এইগুলা নিয়ে মানে এনকারেজমেন্ট ভিডিও তো বানানো যায় না, উল্টা এগুলো ট্রাই করে অনেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়তে পারে, যার কারণে আসলে টপ স্পিড নিয়ে ভিডিও আমি বানাতে চাই না। কিন্তু তারপরেও অনেকের চাহিদা, অনেকের আজকের কারণে, অনেকের প্রশ্ন এবং অনেকের চাহিদার কারণে আমি ছোট্ট একটা ট্রাই করছি। তারপরেও আমি বলবো যে সেফটি ছাড়া কখনো এগুলো কেউ ট্রাই করবেন না, এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ। এবং আমিও ট্রাই করি না, আমি জাস্ট ভিডিওটা বানানোর জন্য যে বাইকের পাওয়ারটা কীরকম, টোটাল পাওয়ারটা আছে এটা ফিল করার জন্য জাস্ট, বা এটা দেখানোর জন্য। বাট আমার মনে হয় যে এই ধরনের অ্যাটেম্পগুলো না নেওয়াটাই সবচেয়ে সেফ, এবং আমিও রিয়েলি সরি এই অ্যাটেম্পটা আমি নিয়েছি তাই। মেইন ব্যাপার হচ্ছে ভদ্র করে চালাইলেই সমস্যা, পুরোটা ফ্লাইওভার জ্যাম, পুরোটা ফ্লাইওভার জ্যাম ঢেলাইছে জানেন। যাই হোক, হাই স্পিড নিয়ে যেটা বলতেছিলাম বা টপ স্পিড নিয়ে যেটা বলতেছিলাম, আসলে টপ স্পিড রাইডটা আমার কখনোই পছন্দ না, কিন্তু অনেকেই অনেক বারবার আমাকে জিজ্ঞেস করছেন যে ভাইয়া 13 GB V3-তে আপনি টপ স্পিড কত পাইছেন। কারণ আমার কাছে মনে হয় যে টপ স্পিড দেওয়াটা এটা একটা মানে নেগেটিভ এনকারেজমেন্ট, কিন্তু তারপরেও আমি চেষ্টা করেছি এমন একটা টেস্ট দিতে যে আসলে আমি টপ স্পিড উঠাচ্ছি না, বাট একটা রেশিও পর্যন্ত, এত থেকে এত পর্যন্ত এরকম একটা টাইম, তো টাইম লিমিটটা আমি পরবর্তীতে এডিট করার সময় দেখতে পাবো। তো মেইন ব্যাপারটা হচ্ছে যে টপ স্পিড ট্রাই করা যায় কিন্তু ওরকম স্পেস থাকলে, বাট সিটিতে এরকম কোনো রোড নাই যেখানে আসলে টপ স্পিড দেওয়া যাবে। কারণ বাংলাদেশে সিটি রোডে আবাসিক এরিয়ায় হাই স্পিড হইতেছে 30, এবং আপনার যদি যেটা আপনার মানে বিশ্ব রোড যেটাকে বলে, এটাকে যদি যেমন মনে করেন আমাদের উত্তরা হাইওয়ে রোড, যেটা উত্তরা বিশ্ব রোড যেটা আছে এইটা, বা আপনি যদি মানে 4 লেন যেই রাস্তা রোডগুলোতে আছে ওই রোডগুলোতে গেলে ওইটা হইতেছে আপনার একটা টপ স্পিড 80, এবং হাইওয়েতে 80 কিন্তু টপ স্পিড। তো আমি রিকোয়েস্ট করবো যে এই ধরনের অ্যাটেম্প কেউ নেবেন না, আসলে টপ স্পিড দরকার নাই, প্রয়োজন যতটুকু এতটুকু চালাইলে হয়। আমি হাসান সেতু আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি বাইক রাইড করবেন। আল্লাহ হাফেজ।